শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ২৭ জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যের বরপেটা রোড সংলগ্ন বিলাসীপাড়া এলাকায় সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। মদ্যপ অবস্থায় এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তার শ্বশুরকে খুন করেছে। নিহতের নাম কাশেম আলী, অভিযুক্ত জামাতার নাম জোহর আলী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাত প্রায় 1:30 জোহর আলী মদ্যপ অবস্থায় শ্বশুরের বাড়িতে এসে অশান্তি সৃষ্টি করে। এই সময় শ্বশুর কাশেম আলী বাধা দিলে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার আঘাত করে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাশেম আলীর। ঘটনার পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে আটক করে বরপেটা রোড থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত জোহর আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। রাজ্যের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের জন্য এবার সুখবর। আগামী ৩ আগস্ট সকাল সকাল অ্যাকাউন্টে আসবে অরুণোদয় প্রকল্পের টাকা। সেই সাথে এবার রাজ্যের প্রতিটি সমষ্টিতে নিয়োগ করা হবে একজন অরুণোদয় সহায়ক। এর জেরে লাভবান হবেন হাজার হাজার অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলারা। অরুণোদয় প্রকল্পে টাকা পেতে অসুবিধা হলে অথবা যে কোনো ধরনের অসুবিধা হলে ওই অরুণোদয় সহায়কের সাথে যোগাযোগ করলেই সমস্যার সমাধান হবে। রাজ্যে বন্যা পরিস্থিতির মধ্যেই এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রতিটি সমষ্টিতে নিয়োগ করা হবে একজন অরুণোদয় সহায়ক, যিনি অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী মহিলাদের সহযোগিতা করবেন। বন্যার জেরে এবার অসমে বিপর্যস্ত রেল পরিষেবা। অসমের নিউ হারাঙ্গাজাও এলাকায় টানা বৃষ্টির জেরে রেল লাইনের একটি অংশে ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে রেল পরিষেবা। এর ফলে আগরতলা, গৌহাটি, শিলচর সহ উত্তর পূর্ব ভারতের একাধিক গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল আংশিকভাবে ব্যাহত হয়েছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক বিবৃতিতে জানান, নিউ হারাঙ্গাজাও এলাকায় রেল লাইনের 1 নম্বর এবং 2 নম্বর লাইনে ধস নেমেছে। এর জেরে লামডিং বদরপুর পাহাড় লাইনে সাময়িকভাবে ট্রেন পরিষেবা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই রুটের সমস্ত ট্রেন 3 নম্বর লাইনের মাধ্যমে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরিচালনা করা হবে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ক্ষতিগ্রস্ত এলাকায় সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে দিনের বেলায় ক্ষতিগ্রস্ত এলাকায় রেল লাইনের উপর নিরন্তর নজরদারি চালিয়ে একটি লাইন দিয়ে সীমিতভাবে ট্রেন পরিষেবা সচল রাখা হয়েছে। এবার খুব সহজেই ব্যাংক থেকে 10 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা। রাজ্যের লাখ লাখ আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খুব সহজেই ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ নিতে পারবেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা। ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্টাম্প শুল্ক না দিয়েই 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন মহিলারা। এর আগে ব্যাংকে ঋণ নিতে হলে দিতে হতো স্টাম্প শুল্ক। রাজ্য সরকার এবার স্টাম্প শুল্ক রেহাই দিবে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের। ASRLM-এর অন্তর্ভুক্ত আত্মসহায়ক গোষ্ঠীর মহিলারা পাবেন এই সুযোগ সুবিধা। তারা বিনা স্টাম্প শুল্কে 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিতে পারবেন। অসমের সাম্প্রতিক বন্যায় যেসব শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নষ্ট হয়েছে অথবা হারিয়ে গেছে, তাদের জন্য এবার বিনামূল্যে নতুন বই সরবরাহ করবে অসম সরকার। এই ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু। শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন জেলায় বন্যার ক্ষয়ক্ষতির মূল্যায়নের পরে অসম স্টেট টেক্সট বুক প্রোডাকশন অ্যান্ড পাবলিকেশন কর্পোরেশনকে দ্রুত নতুন পাঠ্যপুস্তক সরবরাহের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের সমস্ত স্কুল পরিদর্শক এবং জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের দ্রুত প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের চাহিদাপত্র জমা দিতে বলা হয়েছে, যাতে সময়মতো বই বিতরণ করা সম্ভব হয়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চড়াইদেও এবং শিবসাগর জেলায় সমস্ত শিক্ষার্থীর জন্য নতুন করে পাঠ্যপুস্তক সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যালয় পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই বই বিতরণ শুরু হবে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো বিঘ্ন না ঘটে। শিক্ষামন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। এবার অসম মন্ত্রিসভা রাজ্যের মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভূমিপুত্র সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন 5টি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অনাথ শিক্ষার্থীদের জন্য বিশেষ কোটা চালু করা হয়েছে এবং রাজ্যের বাইরে পড়াশোনা করা অসমীয়া ছাত্রছাত্রীদের জন্য ভর্তির নিয়ম শিথিল করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজে নতুন আসন সংযোজনের ফলে বিভিন্ন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাই অহোম সম্প্রদায়ের সংরক্ষিত MBBS আসন 10 থেকে বাড়িয়ে করা হয়েছে 11। চুটিয়া সম্প্রদায়ের আসন 9 থেকে বেড়ে 10 হয়েছে। কোচ রাজবংশী সম্প্রদায়ও একটি অতিরিক্ত সংরক্ষিত আসন পেয়েছে। একইভাবে মোরান ও মটক সম্প্রদায়ের সংরক্ষিত আসন 8 থেকে বাড়িয়ে 9 করা হয়েছে। ফলে তাই অহোম, চুটিয়া এবং কোচ রাজবংশী এই 3 সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা 13 থেকে বেড়ে হয়েছে 14। এছাড়াও মন্ত্রিসভা পরীক্ষামূলক ভিত্তিতে এমন শিক্ষার্থীদের জন্য 2টি MBBS আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে যারা মা বাবা উভয়কে হারিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে অনাথ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানো হবে। শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কেন্দ্র জানিয়ে দেয় শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে প্রহ্লাদ যোশীকে। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার বর্ষিয়ান এই সদস্য ইতিমধ্যে কেন্দ্রের 2টি মন্ত্রকের দায়িত্বে আছেন। তিনি উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক সামলাচ্ছেন। তার সঙ্গে বাড়তি দায়িত্ব হিসাবে শিক্ষা মন্ত্রকের মাথায় বসানো হলো প্রহ্লাদকে। দায়িত্ব পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধ্যমতো ও নিষ্ঠার সঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন। কিন্তু 2টি মন্ত্রক শাখা থাকা সত্ত্বেও কেন প্রহ্লাদকেই এই দায়িত্বে আনলেন মোদি? মন্ত্রিসভায় মোদির অন্যতম নির্ভরযোগ্য নাম প্রহ্লাদ। নিট প্রশ্ন ফাঁসের মতো পরিস্থিতি যাতে আগামী দিনে না হয় তা নিশ্চিত করতে কেন্দ্র যে নতুন আইন আনছে তা 2 দিন আগে মধ্যরাতের ফেসবুক বার্তায় ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সংসদে দ্য পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 পেশ করতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই এই বিলটিকে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই নতুন আইনে প্রশ্ন ফাঁসকে গুরুতর অপরাধ হিসাবে বিবেচনা করে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধানও রাখা হচ্ছে বলে জানা গিয়েছিল। নতুন এই আইনে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের সংস্থান রাখা হচ্ছে।